আজকে আবারও আমি লাউ পাতা বাটা বানালাম। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। আর পুরো ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে। তো দেখো আমার মেয়ের অবস্থা দেখো, ওকে আমি বললো আম খাবো, আম দিয়েছে আর পড়ে গেছে। যাই হোক, ছোট বাচ্চা, মিস্টেক হয়ে গেছে। তো দেখো আমরা স্নান টান করে চলে এসেছি মা মেয়ে, আর আমার মেয়ে পুজো দিয়েছে আর দেখো জল ভরছে। কত কাজ করে আমার মেয়ে। তারপরে দেখো আমি ফ্রিজ থেকে লাউ পাতাগুলো বার করে নিলাম। আর আজকে আবারও আমি লাউ পাতা বাটা বানাবো। আর আমি কিভাবে বানাই আর কেমন বানাবো সবকিছু এই ভিডিওতে শেয়ার করছি, তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর আমি রবিবারে লাউ পাতা বাটা বানিয়েছিলাম, তো আমার মেয়ে যা পছন্দ করেছে বলেছে আবার আজকে বানাতে। আর আমার মেয়ে শুধু ওইটা দিয়ে ভাত খেয়ে নিয়েছে, তাই আমি আবারও চেষ্টা করছি বানানো। আর আমি দেখো সুন্দর করে পাতাগুলো আগে বেছে নিচ্ছি, আর যে মোটা মোটা শিরগুলো আছে না, ওগুলো আমি ফেলে দিচ্ছি, তাহলে ভালো হবে। আর লাউ পাতাগুলো সত্যি খুবই ভালো ছিল। তোমরা কেমন বানাও আর কেমন বানাও বা আমারটা কেমন হচ্ছে জানাবে। আমি আমার মেয়ের জন্য এরকমই বানাচ্ছি। দেখো আমার সুন্দর করে বাছা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে নেব। আমি অনেকবার ধুয়ে নিয়েছি, 5 থেকে 6 বার ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। তারপরে দেখো আমি একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি, জলটা হালকা গরম হয়েছে, তার মধ্যে আমি পাতাগুলো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার ওর মধ্যে আমি হালকা একটু লবণ দিলাম, লবণ দিলে মানে আরো ভালো হয় আর কি সেদ্ধটা। তারপরে আমি ঢাকা দিয়ে দিলাম, আর বেশিক্ষণ লাগবে না, অল্প কিছুক্ষণ। আর দেখো কত সুন্দর হয়ে গেছে, ফুটে গেছে। এবার আমি একটুখানি চাপা দিয়ে রাখবো যতক্ষণ ঠান্ডা না হচ্ছে। আর ঠান্ডা হওয়ার পর দেখো আমি এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, মিক্সারে দিয়েছি। আর দেখো দেখো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে, বাট এটা সিলে বাটলে আরো সুন্দর হতো। যেহেতু আমি এর আগের দিন সিলেই বেটেছিলাম, আজকে আমি মিক্সারে দিয়েছিলাম, মানে সিলে বাটলে সবচেয়ে ভালো হয় আর টেস্টও হয়। তো যাই হোক, দেখো আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পর আমি একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে একটু রসুন আর কালো জিরে আর আর্ধেকটা শুকনো লঙ্কা দিলাম, কারণ বেশি ঝাল তো আমার মেয়ে খাবে না, যেহেতু আমার মেয়ের জন্য বানাচ্ছি। তো দেখো এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি ওটা ওর মধ্যে দিয়ে দেবো। দেখো ছাড়ছেই না, তো আমি যাই হোক হাতে করে দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর সত্যি এটা খেতে যে এত সুন্দর টেস্টি, মানে তোমরা যারা খাওনি এখনো ট্রাই করো, দেখবে খুবই ভালো লাগবে। আর আমার তো খুব ভালো লাগে, আর আমার মেয়েরও দেখছি পছন্দ। তার মধ্যে আমি এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে নিলাম। আর আজকের আমাদের মেনু দেখো আলু ভাজা, লাউ ডাল আর এই লাউ পাতা বাটা। তো দেখো আমরা মা মেয়ে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়লাম। তো এটা হচ্ছে বিকেলবেলা আবার ঘুম থেকে উঠে মা মেয়ে একটু রিলস বানালাম। তারপর দেখো আমার মেয়ে বললো আলু ভাজা খাবে, তো আমি আলুটা প্রথমে সেদ্ধ করে এরকম মোটা মোটা করে ওকে ভাজা করে দিই, আর ও এটাতে খুব খুশিও হয়। তো যাই হোক, ওকে আলু ভাজাটা খেতে দিয়ে আমি এদিকে রাতে রান্না করতে গেলাম। আর রাতে আমি বানালাম রুটি আর সবজি। আর সবজিটা হচ্ছে আলু, ছোলা, বাদাম, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে আমি একটা সবজি বানিয়েছি, আর সবজিটা খুবই টেস্টি ছিল। তো চলো আমি আমার মেয়েকে এবার খাইয়ে নিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা কেমন